সুবর্ণা আক্তার প্রশ্ন করেছেন, ঘন ঘন আলট্রা করলে কি বাচ্চার কোনো ক্ষতি হয়? আচ্ছা, সুবর্ণা আক্তার উনার প্রশ্নের সাথে সাথে আমি আর অন্যান্য দর্শকদের এবং অন্যান্য মাদের একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরা বলছি কি জিনিসটা হলো আল্ট্রাসাউন্ড। দ্যাট মিনস এটা একটা সাউন্ড, এবং আল্ট্রা মিনস শ্রবণের অতীত যে সাউন্ড যেটা সেইটা, এবং সাউন্ডটা কি করে বাচ্চার কাছে যে ওখান থেকে প্রতিশোধিত হয়ে আবার ফেরত আসে মেশিনে, সেখানে একটা প্রতিবিম্ব ফুটে, সেটা থেকে আমরা আল্ট্রাসাউন্ডে বাচ্চার একটা ছবির একটা বা একটা তার সবকিছুর গঠনের একটা ধারণা পাই। এখানে কিন্তু এই যে আমি যে পিকচার এখন তুলতেছি ক্যামেরাতে বা যেটা ওই রকম কিন্তু পিকচার না। অনেকে মারা কিন্তু আসেন বা আল্ট্রাসাউন্ড করে ওই ছবিটার সাথে মিলাতে চেষ্টা করেন যে বাচ্চার এই যে নাকটা কি এরকম হলো কিনা, এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কোনোভাবে বোঝা যাচ্ছে কিনা। ওই ছবি দেখে কিন্তু অ্যাকচুয়াল পিকচারটা বোঝা যাবে না। ওই ছবিগুলো একটা মেশিনে আসে, সেখান থেকে একটা পিকচার হিসেবে একটা ফিল্ম আকারে আমাদের কাছে যিনি সোনোলজিস্ট উনি ওটার একটা রিপোর্টিং করে আমাদের কাছে পাঠান। তো প্রথমেই আমি এটা বলে রাখলাম যে আল্ট্রাসাউন্ড ইজ এ সাউন্ড, যেটা শ্রবণের অতি সাউন্ড দিয়ে একটা বাচ্চার প্রতিবিম্ব বা তার ভিতরকার অবস্থান জড়টা আমাদের কাছে ফুটে ওঠে। সুতরাং আল্ট্রাসাউন্ডে কোনো রকম ম্যাগনেটিক কোনো কিছু দেওয়া হচ্ছে না, কোনো ইলেকট্রনিক কোনো কিছু নাই। সুতরাং আল্ট্রাসাউন্ডের এই ধরনের কোনো সাইড ইফেক্ট নাই। যেমন সিটি স্ক্যান করলাম একটা ধরনের হলো, এক্স রে করলাম, এক্স রেতে একটা রশ্মি যাচ্ছে, এক্স রে রশ্মি বা গামা রশ্মি, এই ধরনের কিন্তু কোনো রকম এক্সপোজার এই আল্ট্রাসাউন্ডে হয় না। সুতরাং এটা সবার আগে মাথায় রাখতে হবে, আল্ট্রাসাউন্ড হলো এটা সাউন্ড, যেটা ওই ধরনের কোনো ক্ষতিকারক কোনো রশ্মি নাই। এটা রশ্মি না, এটা সাউন্ড। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বারবার আল্ট্রাসাউন্ড আমরা কেন করব? আমি প্রথমে আরেকটা দর্শকের প্রশ্নের উত্তরে বলছিলাম, আমরা সাধারণত প্রেগন্যান্সিতে 3বার আল্ট্রাসাউন্ডটাই আমাদের জন্য যথেষ্ট। প্রথমে করা হয়ে থাকে আল্ট্রাসাউন্ড, যে বাচ্চাটার জ্বরের ভিতরে প্রতিস্থাপিত হয়েছে না জ্বরের বাইরে একটুপিক সেটা জানার জন্য, বাচ্চার সংখ্যা কি একটা নাকি দুইটা না তিনটা সেটা জানার জন্য, বাচ্চার হার্টবিট এসেছে কিনা সেটা জানার জন্য, এবং ওভারঅল জ্বরের ভিতরকার অবস্থা অন্য কোনো টিউমার আছে কিনা এগুলো জানার জন্য আমরা প্রথমে একটা আল্ট্রাসাউন্ড করি, সেই অনুযায়ী ডেট করি। দ্বিতীয় আল্ট্রাসাউন্ড আমরা কখন করব? অ্যারাউন্ড 5 মান্থসের কাছে করব, যে বাচ্চার সমস্ত গঠন পরিপূর্ণভাবে তৈরি হয়েছে কিনা এবং বাচ্চার কোনো ধরনের জন্মগত ত্রুটি আছে কিনা এটা দেখার জন্য, এবং বাচ্চাটার ওয়েলবিংটা তখন দেখি। থার্ড আরেকটা আমরা আল্ট্রাসাউন্ড কখন করবো? একদম শেষের দিকে গিয়ে, যে বাচ্চার একদম ডেলিভারির আগে তার ওজনটা কত হয়েছে, প্লাসেন্টা কোথায় আছে, পানিটা ঠিক মতো আছে কিনা, ওভারঅল সবকিছু একটা অ্যাসেসমেন্টের জন্য এই হলো আমাদের আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন। এর মাঝখানে যদি কখনো এমন হয় যে বাচ্চার সময়ের থেকে তার গ্রোথ কম পাচ্ছি, বাচ্চা নড়াচড়া কম করছে বা পানি ভাঙার মতো কমপ্লেন করতেছে বা রক্ত যাচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োজন হলে অতিরিক্ত আল্ট্রাসাউন্ড করতে পারি। কিন্তু তার মানে এই না আমরা বিনা কারণে অতিরিক্ত আল্ট্রাসাউন্ড করে আমরা দেখব, আমরা ডাক্তাররা ক্লিনিক্যালি দেখে যতটুকু অ্যাসেস করতে পারে সেটাই এনাফ এটি মানে একটা গর্ভবতী মায়ের জন্য। সুতরাং প্রয়োজনের অতিরিক্ত ভাবে আমরা কখনোই আল্ট্রাসাউন্ড করব না, এবং এটাও মাথায় রাখবো যদি কখনো কোনো ডাক্তার অনেক বেশি আবার আল্ট্রাসাউন্ড করে তার মানে নিঃসন্দেহে তার পিছনে কোনো কারণ রয়েছে যে কারণে সে করছে। সুতরাং এটা মাথায় রাখবেন যে আল্ট্রাসাউন্ড একটা সাউন্ড, এটাতে ওই ধরনের কোনো ক্ষতিকারক সম্ভাবনা নাই। তোমার মনে হয় সবাই এটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমার এইটার অ্যান্সারে। আপা, আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন।